সমবেত উপস্থিত সকল জামাতের ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তা আপনারা কেমন আছেন? গত 17 বছর বাংলাদেশ একটা শ্বাসরুদ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে গিয়েছিল। এই সময়ে দেশের মানুষ তাদের সমস্ত অধিকার হারিয়ে ফেলেছিল। মানুষের বাঁচার অধিকার ছিল না, মানুষের রাজনীতির অধিকার ছিল না, সমাবেশের অধিকার ছিল না। আমরা আমরা বিএনপির লোকেরা, অন্যান্য দলের লোকেরা আমরা জেলখানায় ছিলাম। আমাদের 11 জন নেতাকে জেলে মৃত্যুবরণ করতে হয়েছে। তার মধ্যে 5 জনকে সরাসরি ফাঁসির মঞ্চে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এবং বিশ্বের সমস্ত সংস্থাগুলা বলেছে এই বিচার যথাযথ হয়নি। এবং আমাদের হাজার হাজার নেতা কর্মীদের উপর অত্যাচার করা হয়েছে, হত্যা করা হয়েছে বহু লোককে। এমনই প্রেক্ষাপটে এই দেশে 36 জুলাই আন্দোলন সংগঠিত হয়েছিল। The aspiration of 36 July was to build such a বাংলাদেশ যেখানে মানুষ তাদের বঞ্চনা মুক্ত একটি দেশ ফিরে পাবে। এই প্রত্যাশা ছিল। জাতিসংঘের হিসাব মতেই 1400 লোককে হত্যা করা হয়েছে, 35,000 লোকের আহত হয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, আর অনেকেই জীবনের মতো তাদের এই চোখ হারিয়ে ফেলেছে। বাংলাদেশের সুন্দর দৃশ্য আর কখনো তারা দেখতে পারবে না। আমি গত মাসে ব্যাংকক গিয়েছিলাম। সেখানে আমি দেখেছি বেস্তানি হাসপাতালে জুলাই যোদ্ধাদেরকে। তারা কি করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে হাসপাতালের বেডে জীবন কাটাচ্ছে। এরকম যখন প্রেক্ষাপট, তখনই আমাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচন নিঃসন্দেহে একটি আশা নিয়ে বাংলাদেশের মানুষের সামনে এসেছিল। মানুষ ভেবেছিল এই নির্বাচনের মাধ্যমে তারা তাদের নিজেদের মতামত প্রকাশ করতে পারবে, নিজের পছন্দ মতো একটি সরকার গঠন করতে পারবে। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করলাম যে নির্বাচনকে ম্যানিপুলেশন করা হয়েছে। এটা আমাদের বক্তব্য নয়। এই গত ইন্টারিম গভর্নমেন্টের আপনার একজন উপদেষ্টা সরাসরি বলেছেন যে আমরা তাদেরকে ক্ষমতায় আসতে দেইনি। কাজেই তিনি হয়ে গেছেন রাজসাক্ষী। আমরা দেখতে পাই যখন সেই গভর্নমেন্টের একজন উপদেষ্টা বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়, আর তাকে তিনি বলেছিলেন তিনি বিদেশি নাগরিক, তার দ্বারা বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হবে, তাকে রাখা যাবে না, তাকে পদত্যাগ করতে হবে। তো ইলেকশনের পরেই সে আপস ডাউন হয়ে গেল। সেই লোকটি হয়ে গেল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী। এমনি প্রেক্ষাপটে বাংলাদেশ আমরা আরও দেখলাম যে জুলাই চার্টারকে অস্বীকার করা হলো। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় বা আন্তর্জাতিক সমস্ত পক্ষকে সামনে রেখে যে লাইভ ব্রডকাস্ট করা হয়েছিল, সেখানে বিদেশি রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। জুলাই চার্টারে আমরা স্বাক্ষর করেছিলাম, আমি নিজেও সেখানে ছিলাম। সেখানে বিএনপি স্বাক্ষর করেছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে। কিন্তু আজকে জাতীয় সংসদে সরকারি দলের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন জুলাই সনদ একটি প্রতারণার দলিল। তিনি বললেন যদি নির্বাচন ব্যাপারে আমরা আশঙ্কা না থাকতো তাহলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করতাম না। এখন
আপনি স্বাক্ষর করলেন, এখন বলছেন প্রতারণার দলিল। যে এই প্রতারণার দলিলে যে স্বাক্ষর করে তার ব্যাপারে যদি আমি নাউন বলিতে কি বলবো? হোয়াট ইজ দি নাউন অফ প্রতারণার দলিলে স্বাক্ষরকারী? নাউনটা কি? তো যাই হোক, আমাদের সময় নাই। আমি শেষ করতে চাচ্ছি কথা বলে, আমরা একটা জাস্ট বাংলাদেশ গড়তে চাচ্ছি, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাচ্ছি, যেই বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সকল অধিকার নিশ্চিত হয়, সরকারি দল বিরোধী দল তাদের অধিকার ফেরত পায়, এদেশের পুলিশ থেকে প্রশাসন যেন জনগণের জন্য কাজ করে, মাস্তানরা যেন আমাদের অধিকার ছিঁড়ে নিতে না পারে, আমাদের মা বোনেরা আমাদের ছেলেমেয়েরা যেন নির্বিঘ্নে চলতে পারে। আল্লাহ রসুল যেরকম বলেছিলেন যে অচিরেই সানা থেকে হাজরা মউত পর্যন্ত একজন নারী একাকী ভ্রমণ করবে, কেউ তার দিকে আঙ্গুল তুলে তাকাতে পারবে না, সেরকম একটি বাংলাদেশ করতে চাই। আমি এই কথা বলে শেষ করছি যে আমরা হাল ছাড়ি নাই, আমরা পথ থেকে সরে দাঁড়াই নাই, আমাদেরকে ভয় দেখিয়ে জেল জুলুম করে আমাদেরকে আমাদের পথ থেকে সরানো যাবে না। মনে রাখতে হবে, আমাদের 11 জন টপ ব্রাশকে আপনারা হত্যা করেছেন, কিন্তু জামাত ইসলামীকে ধ্বংস করতে পারেন নাই, কাজে ভবিষ্যতেও পারবেন না। আমরা হয়তো থাকবো না, কিন্তু আমাদের পিছনে দাঁড়িয়ে আছে অনেক তরুণ সিপাহসালার, যারা এই আন্দোলন সংগঠন ও দেশের পতাকা তুলে ধরবে, সামনে উদ্দিন করে তুলবে, উঁচু করে তুলবে। আমরা একটি নতুন বাংলাদেশ চাই। কাজে আমাদের প্রিয় ভাইরা, আপনারা আসেন, ওঠেন, কলরব করেন। বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ চাই, একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ চাই, যেই জন্য জীবন দিয়েছিল আবু সাইদ মুগ্ধ, এখনো সেই যুদ্ধ শেষ হয় নাই। কাজে সেই লড়াইকে আমাদেরকে চালিয়ে যেতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ।